নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওর গন্তব্য আবারও হতে চলেছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। 2025 সালে আলিপুর চিড়িয়াখানা 150 বছরে পদার্পণ করতে চলেছে। সেই উপলক্ষে এবারে আলিপুর জুয়ের নতুন আকর্ষণ এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যেখানে মানুষ থাকবে খাঁচার ভিতরে আর পশু পাখি থাকবে খাঁচার বাইরে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, পায়ে হেঁটে বার্ড অ্যাভিয়ারিটা ঘুরে দেখা যাক। ঘড়িতে সময় সকাল 10টা। চিড়িয়াখানার 2 নম্বর গেটের পাশের কাউন্টার থেকে টিকিটটা কেটে একেবারে ভিতরে চলে এলাম। এর আগের একটি ভিডিওতে আস্ত চিড়িয়াখানাটা তোমাদের ঘুরে দেখিয়েছি, সেই সাথে শেয়ার করেছি চিড়িয়াখানা সম্পর্কিত ভরপুর ইনফরমেশন। এখান থেকে ডান দিকে সোজা রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে 150 বছরের চিড়িয়াখানার নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। চলো তাহলে এখন সেই দিকেই যাওয়া যাক। আলিপুর চিড়িয়াখানায় 2 থেকে 5 বছরের শিশুদের টিকিট মূল্য 20 টাকা আর 5 বছরের ঊর্ধ্বে সবার জন্য 50 টাকা করে টিকিট মূল্য লাগবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকাল 4:30 পর্যন্ত। আর প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, তবে 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চিড়িয়াখানা প্রতিদিনই খোলা থাকবে। চলে এলাম বার্ড অ্যাভিয়ারির একেবারে সামনে, যেখানে খাঁচার মধ্যে থাকবে মানুষ আর উন্মুক্তভাবে খাঁচার বাইরে থাকবে পাখিরা। তবে এই বার্ড অ্যাভিয়ারি দেখার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। চিড়িয়াখানায় ঢোকার জন্য যে এন্ট্রি টিকিট কাটবে সেটাতেই এটাও দেখে নিতে পারবে। অবশেষে চলে এলাম চিড়িয়াখানার নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারির একেবারে সামনে। দুপাশারি লোহার জালে ঘেরা খাঁচার মাঝ বরাবর ছোট্ট টানেল দিয়ে বার্ড অ্যাভিয়ারির ভিতরে প্রবেশ করলাম। বার্ড অ্যাভিয়ারি অর্থাৎ আজ পর্যন্ত চিড়িয়াখানায় এসে যেসব পাখি আমরা দেখেছি সেগুলির মধ্যে থেকেই বেশ কিছু এখানে রাখা রয়েছে। তবে নতুন বলে সেটা সংখ্যায় অনেকটাই কম। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরো নতুন প্রজাতির পাখি হয়তো আমরা দেখতে পাবো। এখানেই যেমন মুরগির মতো একটি প্রজাতি রয়েছে, যার পাশেই দেওয়া রয়েছে তার খাবার ও জল। এদিকে ওপরে যেমন মাটির হাঁড়িতে পাখিদের থাকার ছোট ছোট ঘর করে ঝোলানো রয়েছে। ওখান থেকেই পাখিরা উড়ে গিয়ে কখনো টানেলের ছাদে, কখনো বা সবুজ ঘাসে ডানা মেলে বসে পড়ছে। এখানেই যেমন একটি ছোট্ট ময়ূর ডালে একভাবে বসে রয়েছে। এদিকে যেমন বেশ কিছু রং বেরঙের হাঁস রয়েছে, সেই সাথে তাদের ঘুরে বেড়ানোর জন্য একটি ছোট জলাশয়ও তৈরি করা রয়েছে। চারিদিকে কাঁচে ঘেরা একটি টানেলের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি, আর পাখিরাও খাঁচার ভিতরেই রয়েছে, এমন নয় যে তারা উন্মুক্ত রয়েছে। এদিকে যেমন কিছু পাখি ঝাঁক বেঁধে খাবার খাচ্ছে। তবে গ্লাসের টানেল, কাঁচ যতদিন ভালো থাকবে সবকিছুই ভালোভাবে ক্লিয়ার দেখা যাবে। এখানে যেমন ময়ূরটি খাঁচায় বসে রয়েছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তবে কাঁচ যদি অপরিষ্কার থাকে তাহলে খাঁচার ভিতরের সমস্ত কিছুই অস্পষ্ট আবঝা লাগবে। আলিপুর চিড়িয়াখানার এই নতুন ভাবনা দেখে অনেকটাই ভালো লাগলো। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, পাখির জায়গায় এখানে জায়গাটা একটু বড় রেখে হরিণ, জেব্রার মতো হিংস্র নয় এরকম প্রাণী রাখলে বিষয়টা আরো অনেক আকর্ষণীয় হতো। আলিপুর চিড়িয়াখানার এই নতুন আকর্ষণ বার্ড অ্যাভিয়ারি ঘুরে দেখলাম, সেই সাথে ভবঘুরে সৌরভের আরেক ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও শেষ করার আগে চিড়িয়াখানায় আসার বিষয়টা তোমাদেরকে একটু বলে দিই। যারা শিয়ালদাহ থেকে আসবে তারা তো 230 ও 260 নম্বর বাসে করেই অনায়াসেই চলে আসতে পারবে। আর যারা হাওড়া স্টেশন হয়ে আসবে তারা তো 259 নম্বর ছাড়াও আলিপুর জু আসার জন্য আরো অনেক বাস পেয়ে যাবে। এছাড়াও আলিপুর চিড়িয়াখানার সব থেকে কাছের মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন, তাই ব্লু লাইনের যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরেও অনায়াসেই চলে আসতে পারবে আলিপুর চিড়িয়াখানায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরে সন্ধান নিয়ে।